আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন পৃথিবী সৃষ্টি করলো ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশুরার দিন দামি। এই আশুরার দিনে হযরত মুসা কালিমুল্লাহ ফিরাউনের আক্রমণ থেকে বনি ইসরাইলদের নিয়া ওই নদী পার হয়েছিল, সাগর পার হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের হাত থেকে, ফিরাউনের কবলের তল থেকে ওই নদী পার হয়ে গেছিল। এই উম্মতে মুহাম্মদীর ভিতরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আসলো, আসার পর দেখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আবার মক্কায় আসলেন, আসার পর দেখলেন যে মক্কার লোকেরা রোজা রাখে এই দিন। তো ইহুদিরা রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? বলতেছে, আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইল এই দিনে নদী পার হয়েছিল, সাগর পার হয়েছিল, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া হিসেবে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে আমাদের বেশি হক। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, ইহুদিরা একটা রোজা রাখে, আমরাও রোজা রাখবো। আমরা একটা না আমরা রাখবো দুইটা রোজা। ইহুদিরা একটা রোজা রাখে মুহররম মাসে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যে ব্যক্তি মুহররমের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে যে দিনটা আসতেছে 9ই মুহররম, 10ই মুহররম, আমরা এই 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। এই 2 দিন রোজা রাখা হলো মুস্তাহাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন যে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা রোজা রাখবো, কয়টা রোজা রাখবো? 2টা রোজা। কিভাবে রাখবো? 10 তারিখ মিল রেখে, 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। আমরা যারা রাখতে চাই 9 তারিখ, 10 তারিখ রাখাই উত্তম। কেউ যদি 10 তারিখ, 11 তারিখ রাখে তারটাও হবে। এইভাবে আমরা আমাদের এই মুহররমের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। রাখলে আমাদের কি ফায়দা হবে? আমাদের পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ।